একটা সকালে ফ্রেশ মুডে তোমাদের আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে ফ্রেশ একটা ব্লগ শুরু করতে চলেছি। আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। এখন যে কাজটা আমি করতে যাব সেই কাজটা দেখে তোমাদের হয়তো খুব হাসি পাবে। যদি খুব হাসি পায় তাহলে খুব পরিমাণে হেসে নেবে। হাসির মতো ভালো জিনিস আর কিছু নেই। যত রকমের নেগেটিভিটি সমস্ত কিছু হাসি দিয়ে দূর করা যায়। আমি তো হাসতে ভীষণ ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে আমি হাসি সারাদিন। আর হেসে খেলে আমি সংসারটাকেও হাসি খুশি রাখার চেষ্টা করি। তো চলো দেখো কি কাজ করছি আমি এখন। চলো তাহলে। এখানে আমি বসে গেছি এখন আমার খেলনা বাটিগুলো গোছাতে। তোমরা হয়তো দেখে হাসবে যে এত বড় বউটা খেলনা বাটি খেলে, কোনো হাসি পেলে হেসে নেবে খুবই। তবে সত্যিই কথা, আমার বয়সে একটা বইয়ের উচিত গয়না শাড়ি এসব কেনা, এসবের প্রতি ঝোঁক, কিন্তু আমার একদমই সেগুলো আমাকে টানে না। তাহলে কি কিনি না? অবশ্যই কিনি। দৈনন্দিন জীবন চালাতে গেলে তো এগুলো কিনতেই হবে, লাগবেই। তবে আমার সেই সব বিষয়ে কোনো লোভ নেই, ইচ্ছা নেই যে ওই দামি শাড়ি লাগবে কি ওই গয়নাটাই লাগবে, এরকম একদমই নয়। গয়নাগাটি আমি একদমই পছন্দ করি না পরতে। যতটুকু পরতে হয় একটা বউ হিসেবে ততটুকুই পরে থাকি। তো আমার এই সব দিকে খুব ঝোঁক। আসলে আমি গাছ নিয়ে থাকতে বেশি ভালোবাসি। সংসারের কাজকর্ম তো করি, আর বাদবাকি সময়টা আমি গাছ নিয়েই সময় কাটাতে ভালোবাসি। আর গাছেদের সাজানোর জন্যই আমার এইসব কেনা। যত মাটির জিনিস, যত খেলনা পুতুল, এইসব আমি রাস্তায় বেরোলেই কিনে বেড়াই। এমনকি অনলাইনে অর্ডার দিয়েও আমি এগুলো আনাই। এটাই আমার শখ বলতে পারো। আর আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমার মনে হয় জীবনটা যত সাধারণ রাখা যায় ততই আনন্দ ঘন হয়ে ওঠে। সেইভাবেই আমি আমার সংসারটাকে তৈরি করেছি। আমার ছেলেকে আমি বড় করেছি। ওরও কোনো চাহিদা নেই, একদমই কোনো চাহিদা নেই। যতটুকু লাগে আমি জোর করে কিনে দিই। জামা প্যান্ট যা কিছু এখনো আমিই কিনে দিই। তবে সেগুলোই ও পরে, ওর নিজস্ব কোনো চয়েস নেই। ও জানে মা যেটা আনবে সেটাই সেরা। তো আমরা এই যে আমাদের ছোট্ট একটা সংসার, আমরা তিনজনের ফ্রেন্ড। বাবুয়ের জবে থেকে বাবুই একটু বড় হয়েছে, একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, আমি কিন্তু ওকে আমি কি ওর বাবা, ওকে কিন্তু ফ্যামিলি মেম্বার হিসেবেই ভেবেছি। যা কিছু করি আমরা, যা কিছু কিনি, যা কিছু করব, সব কিছু আমরা তিনজনে বসে আলোচনা করে তবেই সেটা। চলো এইখানটা আজকে একটু গুছিয়ে নেবো। আমার খেলনা বাটিগুলো সমস্ত কিছু এদিক ওদিক হয়ে আছে। এখন এগুলো আমি গুছিয়ে রাখবো। এই যে এগুলো সব কিনেছি, সব অনেক দিন থেকে কেনা, টুকটুক করে কিনে রাখি। কিছুটা অনলাইন থেকে, কিছুটা বাজারে বেরিয়ে নানান রকম ডাইনোসর। এটা আমি জুরাসিক পার্ক বানাবো বলে এনেছি। করবো তখন তোমাদের কেমন দেখাবো নিশ্চয়ই। এদিক ওদিক পড়ে আছে। রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, এইটা আমি কিছুতেই বাবুয়ের বাবাকে বুঝিয়ে পারি না। ও সবজি তো এত সবজি নিয়ে আসবে, আর সপ্তাহে প্রতিদিন গুনে মাছ নিয়ে আসবে। এটা আজকের বলে না, সমস্ত সময় আমি ওকে এটা বুঝিয়ে আসছি যে এত ছোট সংসারে এত কিছু লাগে না। একদিনের হয়তো মাছটা যেটা ও এনেছে সেই মাছটা আমাদের দুদিন রান্না করলে হয়ে গেল। সবজি আজকে এত বড় একটা ঝিঙে পচে গেল, ফেলে দিলাম। এগুলো বলো গায়ে লাগে না? কিন্তু কিছুতেই ওকে এটা আমি বুঝিয়ে পারি না। পই করে রাত্রিবেলা বলে দিই বেশি আনবে না।
ঠিক নাকি ওকে নাকি জোর করে দিয়ে দেয়। কি বলবো আমি জানি না, নষ্ট করতে তো জিনিস গায়ে লাগে না, এত এত টাকা দাম, শোনে না একদম কথা। প্রতি বাড়িরই আমি দেখেছি এই সমস্যাটা আছে। অনেকেরই ভিডিও আমি দেখি তাদেরও এই সমস্যাটা হয়। এটা একটা মানে রোজের একটা সমস্যা। তো চলো, তার মধ্যে আমার তো অনেকগুলো কাজই হয়ে গেল। ওখানে আমি বাসনগুলো মেজে নিলাম, ওই দিকটা পরিষ্কার করলাম, এখানে ডিম বসিয়ে দিয়েছি। আজকে আর মাছ খাওয়ার একদমই ইচ্ছে নেই। এখানে সবজি কেটে রেখেছি, আম, এখানে পটল, আর একটা ঝিঙে ছিল, কোথায় কি করব, এর মধ্যেই দিয়ে দিয়েছি পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর এখানে উচ্ছে, ডাঁটা, বেগুন, আলু এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে একটা ওই চচ্চড়ি মতো করব আর কি। এখানে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে রেডি। এখানে চিংড়ি মাছটা বের করে রেখে দিয়েছি। আর রায় বাহাদুর পুত্র সবে সিংহাসনে বসেছেন নিদ্রা ভঙ্গ করে। এবার চা খেয়ে ব্রেকফাস্টটা খেয়ে এবার প্রজারা আসবেন, তাও আবার একটু অন্ধকার অন্ধকার ঘর চাই ঘুম থেকে উঠে, তাই না রে? বেশি আলোর ঘর হবে না। এরপরে প্রজারা আসবেন তাদের সব আর্জি জানাতে। রায় বাহাদুর রানা প্রতাপ পধার রে। আমি তো না দাসীবাদী, আমি অ্যানাউন্সটা করে দিলাম। উনি জল খাওয়ার সঙ্গ করিয়া আপনাদের কথা শুনিবেন। টাং 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 টাং। এই দিকটা দিয়ে দেবো, কেননা এই গাছগুলো অনেক রোদ লাগছে, বুঝলি? এই র্যাকটাকে পুরো এই দিকে দিয়ে দেবো, আর এই কোনাটায় স্নেকগুলো, সব কটা স্নেক একসঙ্গে রান্নার কি অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে উচ্ছের তরকারি হচ্ছে, এখানে ভাত হচ্ছে, আর এখানে আমের ঝোল। গরমের দিনে পাতলা পাতলা এই আমের ঝোলটা দারুণ লাগে খেতে। সারাদিন বসে থাকবো ওরকম, আমার ওসব ভালো লাগে না। রান্না চড়িয়ে দিয়ে আমি কাজ করতে থাকি। স্মার্ট গৃহিণী, এখন স্মার্ট গৃহিণী হতে হবে, তাড়াতাড়ি করে অনেক কাজ ছেড়ে ফেলতে হবে, তবেই এই সমাজে পাবে তুমি মান। পটলের তরকারিটা করবো ব্যাস। একটা সময় ছিল যখন ডিম রান্না মানে রান্না করব, সেদ্ধ করতে গেলেই আমার পুরো কান্না বেরিয়ে আসতো। কিছুতেই ডিমগুলো আর পুরোটা করে ছাড়ানো হতো না। এমনি আমি ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি, আর ওই যে কেটে কেটে বাদ চলে যেত, আমার মানে যে কী দুঃখ হতো। সত্যি আমি খুব উপকার পেয়েছি, আর অনেক দিন চলছে ওই জিনিসটা আমার। ইলেকট্রিকে ডিম সেদ্ধ করার যে মেশিনটা, আমার এটা কিনে খুব উপকার হয়েছে। আমার উপকার হয়েছে বলে আমি তোমাদের তরকারিটা বসিয়ে দিয়েছি। আলু আর পটল ভাজা হচ্ছে, এখানে আমি ডিমটা বসিয়ে দিলাম। আমের ঝোল আর উচ্ছে হয়ে গেছে। আমি আলু দিয়ে ঝোল করবো না, শুধু পেঁয়াজ, রসুন, টমেটো, আদা দিয়ে কারি করব। আমি ভাবছিলাম এরপরে ঘরটা ঝাঁট দিয়ে আজকে আর মুছবো না, চান করে নেব। তা বাবুই আমার সব ঘর ফর ঝাঁট দিয়ে দিয়েছে, তো এই কাজটা আমাকে আর করতে হলো না, ও করে দিয়ে। পাখাগুলো আমি বাবুয়ের বাবাকে দিয়ে কিনে আনিয়েছি। আমাদের ওই বাড়িতে তো এসি নেই, এসি তো নেই, সে এসি কারেন্ট চলে যায় মাঝে মাঝে। কারেন্ট থাকলে তবে তো এসি চলবে, কারেন্ট চলে যায় মাঝে মাঝে। ও বাড়িতে পাখা আছে কিনা আমার খেয়ালও নেই। আমরা যাব তো এই গরমে, তাই তিনটে পাখা নিয়েছি, 20 টাকা করে নিয়েছে। একটা এই বাড়িতে রাখলাম, আর দুটো নিয়ে যাব ওই বাড়িতে। আর এই আচারটা দেখো, আগের বছরের
আচার এত ভালো হয়েছে, এমন করে আচারটা আমি বানিয়েছিলাম যে একটা দিন রোদেও দিতে হয়নি। 1 বছর হয়ে গেল, এই যে আর এতটুকু পড়ে আছে। আর যা টেস্ট হয়েছে, আচারটা আবার বানাবো তখন আমি ভিডিও করে দেখাবো কিভাবে, কোন প্রসেসে বানালে আচার একদমই নষ্ট হবে না, রোদেও দিতে লাগবে না, এমনি তুমি রেখে দাও এরম থেকে যাবে। এই মাত্র আমার রান্না শেষ হলো। তো কি কি রান্না করেছি আজকে দেখিয়ে দিয়ে একবার। আমের ঝোল, উচ্ছের তরকারি, এখানে পটল আলু চিংড়ি মাছ দিয়ে ডালনা আর ডিমের কারি, আর এই যে ভাত। বাঙালি বাড়িতে এরকম যদি একটা হাঁড়িতে ভাত না হয় তাহলে মনেই হয় না সেটা বাঙালি বাড়ি। কিন্তু আমার আরও বেশি আনন্দ হতো আমার হাঁড়িটা যদি আরও বড় হতো, কিন্তু আমরা সবাই অল্প অল্প ভাত খাই। এটা তো তাও আমাদের 3টে হাঁড়ির মধ্যে এই হাঁড়িটা একটু বড় হাঁড়ি। বেশ অনেকটা করে ভাত হলে, অনেক বড় একটা হাঁড়ি হলে সে একটা ছোটোবেলার একটা এসেন্স পাওয়া যায়, কিন্তু সেটা আর সম্ভব নয়। বাবু আর আমি দুপুরে খাই শুধু, তাতে আর কত বড় হাঁড়ি হবে। তো আজকের এই রান্না, এরপরে আমি চান করতে যাব। যদি আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে ফিরে আসবো একটা উজ্জ্বল দিনে, একটা উজ্জ্বল ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।